আমি কাউকে বিয়ে করতে বাদ দিইনি, আমি জগতের স্বামী। আর জগতের যেগুলো পুরুষ তো দেখছি সেগুলো পুরুষ নয়, একজনই পুরুষ, আমি সেই পুরুষ। আমি কোনো ফুলের কাছে গিয়ে মধু খাই না, ফুল যদি ছিঁড়ে আমার কাছে আসে তবে আমি তার মধু খাই। বলুন, কৃষ্ণ কারো বাড়িতে গিয়েছিল নাকি? কৃষ্ণ বাগানে বসে থাকতো, ও করে মাল মেরে দিত। এখন যেমন মোবাইল উঠেছে, হ্যালো সাঁইতিয়া কলেজে যতগুলো ছেলে মেয়ে আছে তার থেকে নারায়ণঘাটি আমতলায় বেশি আছে। সেদিন একটা মন হয়েছিল, হঠাৎ একটা গানের কথা মনে পড়ে গিয়েছিল, একটা গান, ওরে মোবাইলে সব খেলো কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো কান লাগিয়ে বলিস না হ্যালো। এখন খোকা খুকির প্রেমের বাজার, এখন খোকা খুকির প্রেমের বাজার, বাবা গো হলো বড় জমকালো। হলো বড় জমকালো, হলো বড় জমকালো। মোবাইলে মোবাইলে আর গাইব না ওই এক খালি, কারণ ও গান গাইলে হবে না। মেয়েগুলো শয়তান বেশি, আমি তো দেখি আমার পাশাপাশি বাড়ি আছে সবকটাই 2 তলা, দেখছি মেয়েগুলো টুক করে মিস কল মেরে দিয়ে 2 তলায় বসে বসে কি করছে কে জানে। এরা ফোন করবে না, টুক করে মিস কল মেরে দিয়ে 2 তলায় উঠেছে, মানে মিস কল মারলেই এতে মেয়েরা দোষী, এদের এই আকর্ষণে বেশি, চুপটি করে মিস কল মেরে 2 তলায় বসি। ভাইরে চুপটি করে মিস কল মেরে 2 তলায় বসি। বাস আর নয় বাবা, আর বললে হবে না, আর বললে হবে না। একটু আমার কথা শোনো না, আর বললে হবে না। মনের কথা শোনো না, আর বললে হবে না। অগস্ত নামে ঋষি কানে শুনতে পাই, নাম যার এই অগস্ত, জানেন মহাশয় কি করেছিল অগস্ত? কথাগুলো ভালো করে বলতে হবে, তো তত তো মানুষ নিতে পারবে না। এই অগস্ত মুনি 1 গন্ডুসের সাগরের জল পান করেছিল, কিন্তু আমি কানে শুনলাম ও বলছিল নাকি মেয়েকে বিয়ে করেছে। যে অগস্ত ঋষি জীবনে বিয়ে করেনি তার মেয়ে হয় কি করে? অগস্ত ঋষি মেয়েকে বিয়ে করছে, খুব ভালো করে আমার কথাটা ভাবো। উনি বলছিলেন, আমি বলছি না, কিন্তু শাস্ত্রে যেটা দেখা যায় অগস্ত ঋষি 1 গন্ডুসে একটা সাগর পান করেছিলেন, দেখা যায়। আর আপনারা কি শুনলেন আসলে অগস্ত ঋষি তার নিজের বিটিকে বিয়ে করেছে? আমি ঠিক জানি না। তুমি এসে এই বিটির কথাটাই আমি একটু শুনবো, আমি একটু শুনবো। কেন বিটিকে বিয়ে করেছে? আমি একটু শুনবো। এই থাক। আচ্ছা বলুন, বেটা ছেলে বিয়ে করে না বিটি ছেলে? আমার তো বিয়ে করেছি বলে আমার মনে হয় না। এখন আমার গিন্নি মাঝে মাঝে জিজ্ঞেস করে, এখন তুমি আর বিয়ে করবে না কেমন? তুমি মরলি আজ, মরলে কাল, কারণ এই মাল তো দাগপটি করা মাল নয়। একবার মাল মেরে দিয়েছি, সিধা সেন্দুর টেনে দিয়েছি, দেখলি বোঝা যাবে এ মাল দাগপটি মাল। কিন্তু আমাকে দেখলে বুঝতে পারবে আমি বিয়ে করেছি। আমি তোমাকে জিজ্ঞেস করছি, এইখানে আমার বউ তুমি, আমি যদি মরে যাই তোমাকে দেখলে পরে বোঝা যাবে তুমি বেধবা। তুমি যদি মরে যাও আমাকে তো বেধবা বুঝতে হবে নাকি? আমি তোমাকে যে মালগুলো দিয়েছি, শাঁখা দিয়েছি, সিঁদুর দিয়েছি, এগুলো সব উঠে চলে যাবে। আমি চলে গেলে তাহলে বলো তুমি কি এমন দিয়েছো যেটা উঠে যাবে, যেটা লোকে দেখলে বুঝতে পারবে এটা বউ মরা? প্রথম নম্বরের দাবি তোমার কাছে দিলাম, ভাইরে প্রথম নম্বরের দাবি তোমার কাছে দিলাম। তোমার কাছে জেনে নেব
আমি খবর নিলাম। আমি তোমার কাছে জেনে নেব আমি সত্তর নিলাম। আমি এ কানে পোকানো, আপনারাও নেবেন। যেটা জানার দরকার সেটা জানতে হবে। আচ্ছা, খুব ভালো করে চিন্তা করুন তো, যাকে বিয়ে করেছি সে আমার বউ আর আমি তার স্বামী। একটা খারাপ কথা লোকে বলে, আমি বলতে পারি না। বলছে স্বামী মরুক একটা জিনিস পাবো, বিধবা এ ভাতার কেমন ভাতা? কথাটা শুনতে খারাপ লাগছে নাকি? আমি যখন বিয়ে করছে পড়াশোনা করি তখন আমাদের দয়ানন্দ সরস্বতী যে রামকৃষ্ণ মিশনের সব থেকে ভালো ছাত্র তিনি ছিলেন আমার প্রিন্সিপাল বাংলাতে। তিনি এই ভাতার কথাটি আমাকে বোঝাচ্ছেন, বলছে ভরণ পোষণ যিনি করেন তিনি ভাতা, ভট্টা থেকে ভত্তার কথাটি গৃহীত হয়েছে। খারাপ কথা তো না? এটা যদি খারাপ হতো তাহলে ভাতার টেনশন থাকতো নাকি? তাহলে কবে ভেঙে দিত লোককে। এই কথা যাবা বলছে ভাতার চেয়েছি, তাহলে সে লোকটা খারাপ কথা বলছে। আমি যখন ছোটবেলায় গান করতে যাচ্ছি একদিন বাবার সঙ্গে, বাবা আমাকে রেল স্টেশনে বসিয়ে দেবে যে দাদা রে মূল গান এখনো ঢোকেনি কেন দেখি। বাবা চলে গিয়েছে, আমি বসে আছি। একটা মেয়ে গিয়ে বলছে আমাকে 3টে ভাতার দাও তো। আমি মাথায় হাত দিয়েছি, 3টে ভাতার নেই কি করবে? চিন্তা করছি। একটা বুড়ো মানে মেয়ে গিয়ে বলছে আমাকে 5টা ভাতার দেন তো। আমি তখন মাথায় হাত দিয়ে বসিয়ে বলছি সর্বনাশ করবে। দেখ, একটা বেটা ছেলে গিয়ে বলছে আমাকে 2টো ভাতার দাও তো। আমি দেখলাম আমার বৌদি একটা বেতবা হয়ে আছে, আমি একটা ভাতার কিনে নিয়ে যাই, বৌদিকে দেবো। আমি হাত করে বলছি আমাকে একটা ভাতার দাও তো। বলছে ঠিক পয়সা দাও। আমরা ভাতার কিনতে পারবো, পয়সা লাগবে। বলছে ভাতারের টিকিট এটা, এখানে ভাতারের ঘর লয়। খুব চিন্তা করে কথা যদি বুঝতে পারেন ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে কথাগুলো রং মনে হবে। এই যে তোমাদের স্বামী মরে গেলে তোমরা বিধবা ভাতা পাচ্ছ। আচ্ছা বলতে পারো এই ভাতাটা দিচ্ছে কে? মেয়েতে। প্রত্যেকটা স্বামী যদি মরে যায় তোদের ভাতাটা দেবে কে? মনে করুন একটাও পুরুষ আর বেঁচে নয়, সব মেয়ে, তাহলে টাকাটা দেবে কে? পুরুষ যদি ফলাই ধান তবে মাগি ভাগ্যমান। আমি ধান ফলাবো তবে তোমার বউ ভাগ্যমান। খুব চিন্তা করে দেখো। তাহলে আমি যদি ধান না ফলাই তুমি কি করবে? তুমি যে মা 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 করে চিৎকার করছো, আচ্ছা একজন হাত দিয়ে বলুন মা আমনামনি হয় না বিয়ের পরে হয়? কোনটা ঠিক? তোমার সব আছে কিন্তু তোমার মাল নাই তো। আমি না থাকলে হবে না। আমার যার ধান তার, জমি যার ফসল তার, তাই বলে পালকি যার বউ তার হবে? যেন ওই এক করিয়া দিও না, এক করে দিও না, এক করলে বাবা কাজ হবে না। এক করে দিও না, এক করলে বাবা কাজ হবে না, এক করে। দ্বিতীয় কথা তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো তোমাদের জগতের মাঝখানে কি এমন ভালো জিনিসের জায়গা আছে একটু দেখাবো, আমি একটু দেখবো। পুজো করাতে গেলে ব্রাহ্মণ লাগে, ব্রাহ্মণীর দরকার হয় না। লক্ষ্য করুন, পুজো করান সেখানে ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণীর দরকার নাই। গুরুমন্ত্র নিতে যান ব্রাহ্মণের কাছে যেতে হবে, ব্রাহ্মণীর কাছে নয়। বড় বড় রান্না হবে সেখানে মেয়ে ছেলে করবে না, বেটা ছেলেই করবে। কোনটা? পুরুষে করবে। আর এরা হচ্ছে হেঁসালি, 3টে লোকের রান্না করতে পারে কিন্তু 3000 লোকের নয়। মালকে দিতে পারে। আচ্ছা তুমি যখন আমার ঘরের হেঁসালি, তোমাকে একটা জিজ্ঞেস করি রান্নার ব্যাপারে, বলো দেখি কোন তরকারি লবণ ছাড়া রান্না হবে? লবণ ছাড়া রান্না হবে, বলো দেখি একটু আমার আগে। লবণ ছাড়া রান্না হবে, লবণ দেখি আমার কাছে, লবণ ছাড়া রান্না হবে। এমন একটা তরকারি আছে যেটা লবণ লাগে না, লবণ ছাড়া রান্না হয়। আমি তোমার কাছে জানতে চাই, আমার মায়েরা জেনে নেবে। তুমি মায়েদেরকে শেখাও সংসারটা সুখের হয় রমণীর গুণে। স্বামীকে ঝগড়া করলে হবে না, এই স্বামীকে যদি ভালোবাসো
তবে ভগবানে পাবে। ভুড়ি ভুড়ি প্রমাণ আছে। আর যদি স্বামীকে ভালো না বাসো তাহলে কোনোদিনই তুমি কিছু পাবে না, তোমার কিছুই হবে না। ও মা, স্বামীর পায়ে যদি খানিক তেল দিতে পারো তবে লাভ হবে, আর স্বামীর মুখে যদি 2 লাখ দিতে পারো আরো লাভ হবে। ও যেটা শেখাবে সেটা তুমি শিখো। আর আমি পুরুষদের কাজ শিখিয়ে দেবো কেমন করে জমি চাষ করতে হয়, কেমন করে কোন দিনে জমির বাতাল আসে, বাবা কতক্ষণ খেলা যায়, কেমন করে খেলতে হয়, সময়টা কখন, কেমন করে বাবার সম্পত্তি ধরে রাখতে হয়। পরে পাল্লাই আসি প্রত্যেক পুরুষকে শিখিয়ে দেব। প্রত্যেক পুরুষকে শিখিয়ে দেব। তারপরে বাবাই আমি বাড়ি ফিরিব। প্রত্যেক পুরুষকে শিখিয়ে দেব, তারপরে আমি বাড়ি ফিরিব। প্রত্যেক পুরুষকে শিখিয়ে দেব। আর এক কথা বলো দেখি, তুমি আর এক কথা বলো দেখি, আমার জানিতে পারছো না তোমার মনটা কি দিয়ে তৈরি, একটু আমারে বললো না। নারী ধন, তোমার কাছে আমি শেষ জিজ্ঞাসা করছি, তোমার মনটা কি দিয়ে তৈরি? তোমার পদের ধরে নিলাম মাথায়, কেন্দ্র পিল্লু জয়দেবের তীরে নিজে লিখে দিলাম সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। হে রাধারানী, তোমার চরণ ধুলি দাও আমার মাথায়, দেখো বিচার করে, তবু তোমার নারীর মনে আমি তো পেলাম না। মান করে বসে থাকলে জানাই 16 আনা, চরণ ধরে কত কাঁদলাম সকাল বেলায়, তবু বাবা মান ভাঙার কোনো উপায় নাই। মনটা কি দিয়ে তৈরি গো? যে ভগবানকে পাওয়ার জন্য জগতের লোক ব্যাকুল, সেই ভগবান তোমার পায়ের নিচে বসে মান ভিক্ষা চাইছে। যুগে যুগে তোমার কাছে ভিক্ষা করে এলাম, কোনো লাভ হলো না জানো নারী। সত্য যুগে ভিক্ষা করলাম শিব সেজে মহামায়ার কাছে, অন্নপূর্ণা হলে তুমি, লাভ হলো না। তেতা যুগের মাঝখানে রামচন্দ্র রূপে ফল ভিক্ষা করতে গেলাম সবরীর দরজায়, লাভ হলো না। দাপর যুগের মাঝখানে রাধারানীর বাড়িতে গিয়ে কুঞ্জে গিয়ে আমি মান ভিক্ষা করেছিলাম, লাভ হলো না। নারীর কাছে ভিক্ষাতে কোনো লাভ নেই। আমি রূপগোসাই সেজে সেদিন একটা নারীর বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম, যার নাম হচ্ছে মীরাবাই, লাভ হয় না। লাভ করতে গেলে পুরুষের কাছে ভিক্ষা করতে হবে, যাদের কাছে মাল আছে তাদের কাছে ভিক্ষা করো, তাছাড়া হবে না। নাম আমার লালা বাবু, দিলাম কান্দিটাকে ছেড়ে, ও বাবারে পৌঁছে গেলাম বৃন্দাবন মাঝারে। গোটা বৃন্দাবনে ভিক্ষা করি, জানেন মহাশয়, গুরুর চরণে দিলাম প্রণতি জানাই। গুরু গো, এবার গুরু মন্ত্রটা দাও। বলে এখনো সময় হয় না। বলে কেন? সব বাড়ি বাড়ি ভিক্ষা করেছি। বলে ওগুলো সব মেয়ে ছেলের কাছে ভিক্ষা করেছি, সাথে লাভ হবে না। একটা পুরুষের কাছে ভিক্ষা করে আন। বলে কোথায় যাব? নাম যারে জগৎ সের, তার কাছে যাবি, তার ঘরে ভিক্ষা করে আমায় এনে দিবি, তাহলে গুরুমন্ত্র হবে গো নিশ্চয়। ওরেই আমার পাল্লাদারে তোমার জানাই। ঝোলাখানা কাঁধে লইয়া হাঁটিতে লাগিলাম, জগৎ সেটের দরজাতে উপনীত হলাম। জগৎ সেটের দরজাতে যতনে দাঁড়ায়, ভিক্ষাং দেই আর কিছু না চাই। ও বাবারে দাঁড়িয়ে এসে কোন কর্ম করলো,
মণিমুক্তা দিয়ে আমায় ভিক্ষা দিতে গেল। আমি বললাম ওই ভিক্ষা নেব না, তোমার হাতে ভিক্ষায় আমি নিতে তো পারি না। তোমার বাড়ির মালিক যেজন আছে দেখো মহাশয়, সে ভিক্ষা দিলে নেব আমি, তাছাড়া তো চাকর বাকরের হাতে ভিক্ষা নিয়ে লাভ হবে না। যে মালিক, আচ্ছা বলতে পারেন এখানের মধ্যে কজন মালিক আছে? আমি গান থেকে বাড়ি ফিরেছি কালকে রাত্রে দিয়ে, সকালে আজই সকালে বসে আছি। পাশের গ্রামে হরিনাম হবে চলে এসেছে আমাদের বাড়িতে। আমি ভিতরে বসেছি, বাবা বাইরে আছে। বাবাও কানে গিয়েছিলেন, রাত্রে ফিরেছে, আমিও রাত্রে ফিরেছি। তো বাবা বলছে যেটা মশাই তাহলে দক্ষিণাটা, ওই যে মালিক ঘরে বসে আছে। বাবা বলছে, আমি ঘরে ভিতরে, আমার কাছে এসে বলছে মালিক বাবু তাহলে টাকাটা। বললাম কে মালিক বললো তোকে? বলে বাবা বললো তো আপনার। বললাম আমি জানি, সেই বাড়ির চাকর। বলে কি করে? বলে আমি চাকর না হলে আমার ছেলে বলছে বাবা বই নাই, খাতা নাই, পেন নাই, এনে দাও। আচ্ছা যে মালিক টাকা আবার কেউ অর্ডার করে নাকি? আমার বউ বলছে চা নাই, চিনি নাই, অমুক নাই, তমুক নাই। বাবা বলছে ওষুধ নাই, এটা নাই, সেটা নাই। আচ্ছা বললেন যে মালিকটাকে কেউ অর্ডার করে, যেটা এনে দাও সেটা এনে দাও? যে মালিক সে তো ছাতা ফুটিয়ে বসে থাকবে। তাছাড়া সবাই তো আমাকে অর্ডার করছে, আমি বাড়ির চাকর, সেটা আমি বুঝতে পারছি। বাবারে, চাকরের কাছে ভিক্ষা নিলে হবে না, মালিকের কাছে। মালিককে? জগৎ শেঠ। জগৎ শেঠ এসে চিনতে পেরেছে, বলছে বাবু। বলে আমি বাবু নয়, একদিন বাবু ছিলাম, আজ আর আমার কিছু নেই, আমি ভিখারি। যাও। বলে ভিক্ষা তোমাকে দিতে পারি, তুমি যার জন্য ভিক্ষা নিচ্ছ তাকে যদি কোনোদিন পাবো আমাকে দেখাবে, কথা দাও। আমি তো জীবনে গোবিন্দের নাম করতে পারিনি। আমার ভিক্ষাতে তোমার দীক্ষা হবে, দীক্ষা হওয়ার পরে তুমি যদি গোবিন্দের চরণ পাও, আমাকে সেই চরণ দর্শন করাবে, তুমি কথা দাও বন্ধু। লালাবাবু বললো ঠিক আছে, তোমাকে আমি কথা দিলাম, আমি যদি কোনোদিন কৃষ্ণ দর্শন পাই তোমাকে আমি নিয়ে দর্শন করব। নিয়ে গিয়ে দিলেন, গুরুমন্ত্র পেলেন, বসে বসে জপতে লাগলেন। জপতে জপতে একদিন ভগবান এসে দাঁড়ালেন লালার সামনে। লালা বলে ভগবান তুমি এসেছো? বলে বল আর কি চাই? বলে আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। বলে না লালা তোমাকে কিছু নিতে হবে, একটা বর তোমাকে আমি দেব। বলে বর দেবে? যদি দাও চলো দেখি মুর্শিদাবাদ, কাঁদির মধ্যে তুমি। চলো দেখি মুর্শিদাবাদ, কাঁদির মধ্যে দেখি। সেখানেতে মন্দির বানাইবো আমি, সেখানেতে মন্দির বানাইব আমি। ভগবান তুমি যদি বর আমাকে দাও তাহলে তুমি আমার মুর্শিদাবাদে চলো রাধা রানীকে নিয়ে, আমি একটা মন্দির করে দেব, রাধা বল্লভের মন্দির নামে খ্যাত হবে। আমার মুর্শিদাবাদের লোক এত দূর আসতে পারবে না পয়সা খরচ করে, তারা গিয়ে ওই মন্দির যে দর্শন করবে তার বৃন্দাবন দর্শন হয়ে যাবে। এটা পুরুষ বৃন্দাবন কেনে বৃন্দাবন স্থাপন করে দিতে পারে অন্য জায়গায়, কিন্তু নারীর দ্বারাই হবে না, নারীর দ্বারাই হবে না। এইখানে পাল্লা দিলাম ছেড়ে, নারীর দ্বারাই হবে না, আমি এইখানে পাল্লা দিলাম ছেড়ে। নারীর দ্বারা একবারে দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। এই লোকটা কে বটে আপনারা চেনেন? চেনেন? সত্যি চেনেন? আর আমার কে বটে জানেন? আমার ভগ্নী পৈতি। আমি ওর কে শালা, ভালো লোক নাকি? কেমন আপনারাই বুঝবেন, আমি তার বুঝতে পারি না। যে গানখানি গাইলাম একবার দেখা দাও প্রভু নারায়ণ, এটা বেশি দূরের গান নয়, আপনাদের কারখানার মাল। আপনাদের পাশেই কতল ঘোষা খেপারাম নামে একটা লোক ছিলেন, আপনারা সবাই জানেন। তাই দেখলাম আপনাদের পাশের বাড়ির পাশে যাচ্ছি, একবার তাকে স্মরণ করব। আরে আগে বারে দেখাও দাও দয়া করি, কাছে এসে দাঁড়াও
নররূপ ধরি। তুমি আরে একবার দেখা দাও দয়া করি, কাছে এসে তারা নররূপ ধরি। খেপা রামের আশা দিও চরণে তরি। খেপা রামের আশা দিও চরণ তরি। গুরু খেপা রামের আশা দিও চরণে তরি। সফল করি আমার মানব জীবন। ওগো সফল করি আমার, সফল করি আমার মানব জীবন। দেখা দাও একবার দেখা দাও, 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 একবার দেখা দাও। যাবার বেলায় একটা ছোট্ট ছাড়ুনি গান শোনায় নাকি? কিরকম গান শুনবেন ক্যাসেটে? আমি বাবা ক্যাসেটের গান জানি না, একটা আমার মতো গান শুনুন। একটা লোক শ্মশানের মধ্যে ঘুমিয়ে আছে, জানেন? কিছু বলছেন? একটা লোক শ্মশানের মাঝখানে পড়ে আছেন। দূরে থেকে এক ব্যক্তি তিনি দর্শন করছেন। আমরা এত সুন্দর বিছানা, এত সুন্দর বালিশ, এত সুন্দর জীবন সঙ্গিনী পেয়েও আমাদের বাবা ভালো ঘুম হয় না। কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আরে এই যে ঘাস জঙ্গল, এখানে গাছপালা খোঁচা ইত্যাদি আছে, এখানে তুমি ঘুমাচ্ছ কি করে? এত সুখে ঘুমাচ্ছ, এমন ঘুম তো আমি জীবনে কোনোদিন ঘুমাইতে পারিনি। কাছে গিয়েছে, মানুষটার কাছে দাঁড়িয়ে বলছে, তুমি কে ভাই ঘুমায়ে রয়েছ? গৃহ অভিলাষ পরিত্যাগে করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ। তুমি কি ঘুমায়ে এই গৃহ অভিলাষ পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ। কে ঘুমায়েছ গৃহ অভিলাষ পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ। কে ভাই ঘুমায়েছ গৃহ অভিলাষ পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ। কে ভাই দেখছে এই লোকটার ঘর বাড়ি তো বড় বড়, লোকটা চারতলা ঘর করেছে, অথচ এসে শ্মশানে ঘুমাচ্ছে কেন? সঙ্গে সারে সাজাইতে বাকি তো রাখো নাই, যার চিহ্ন তুমি সঙ্গে তো আনো নাই। সংসারে সাজাইতে বাকি তো রাখো নাই, আর চিহ্ন কিছু সঙ্গেতে আনো নাই। কুচি কলে সিঁড়ি কানা মাথা মুন্ডু ছা,
জন্য তুমি আজন্ম খেটে খৈরি কুচি কলসি কানা মাথা ছাই তারি জন্য তুমি আজীবন খেটেছো গে ভাই ঘুমায়েছো গৃহবিলাস পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছো গে ভাই। কত সুন্দর, কত সুন্দর বিছানা। খুব ভালো ঘুম হয় না গো। স্বপ্ন শূন্য নিদ্রায় ঘুমাইতে হলে সংসারের মায়া আগে যেতে হবে ভুলে। স্বপ্ন শূন্য নিদ্রায় ঘুমাইতে ভুলে সংসারের মায়া যেতে হবে ভুলে। তোরে পায়ে ধরি তেনায়া মায়ে বলে আমি তোরে পায়ে ধরি মনে দেনা মনে। সংসারের মায়া কেমন ভুল। আমি তোরে পায়ে ধরি মনে দেনা মনে। সংসারের মায়া কেমন ভুলে কে ভাই ঘুমায়েছো গৃহবিলাস পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছো কে ভাই। লক্ষ্য করে দেখবেন, আমার দাদু ভাই যদি কোনো ব্যাংকে লোন করে থাকে, আমার বাবা যদি শোধ করতে না পারে আমাকে শোধ করতে হয়। আমরা বিবাহ করি কেন? পুত্রার্থে কি হতে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। বিয়ে করি একটা পুত্রের জন্য, পুত্র কেন? পিণ্ডদানের জন্য। এছাড়া সংসার করার দরকার ছিল না। লোকটা চলে যাচ্ছে, দেখছে কতগুলো শিকাল, কতগুলো কুকুর, কতগুলো শুকনি ওই লোকটার মাংসগুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। লোকটা ফিরে এসে বলছে, ও বোধহয় কোথাও ঋণ করে রেখেছিস, শোধ করিস না। মিতা মাংস হাড়ি শ্রীগালারে কুকুরে তারা তোমায় লইয়ে দেখলাম টানা টানি করে। ওরে ভাই ওরে ভাই ভাই রে মিতা মাংসের হাড়ি শ্রীগালার কুকুরে তারা নিয়ে তোমার টানা টানি করে। বোধহয় পূর্ব জন্মের ঋণ শোধিবারও তরে। নিজের গায়ের মাংস বিলায়ে দিতে আরেকবার মাইরা দাও হলুদ ধ্বনি। গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। শ্মশানে আসি